হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হাই। তো দেখো তো আজকে শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা কেমন লাগছে। ঠিক আছে। তো অন্যদিন থেকে আজকে গরমটা অনেকটা কম। তো আজকে ভাবলাম একটু ম্যাচিং শাড়ি, চুড়ি, একটু ম্যাচিং ব্লাউজ এগুলো সব পরে তোমাদের সাথে ভিডিও শুট করব। তো সেটাই যা ভাবা তা করা। তো সেটাই করলাম। তো কি করেছিলাম, আমি আগে বাইরে গিয়ে ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে। তো বাইরে গিয়ে ভিডিও বানাতে এরকম হয়েছে, মোবাইলটা অনেকটা হট হয়ে যাচ্ছিল, সাপোর্ট করছিল না। বারে বারে মানে হট হট বলে লেখা আসছিল, একটা মেসেজ আসছিল। তো তাই ভাবলাম যে না, এভাবে ডিসপ্লে ভালো না, বাই চান্স যদি মোবাইল টোবাইল ব্লাস্ট হয়ে যায় ভয় লাগে। তো আজকে সকালে উঠে সমস্ত কাম করে রান্না বাড়া সবকিছু ছেড়ে আমি ভিডিও করতে লেগে গেছি। এখন টাইম হচ্ছে মনে হয় 12টা বাজবে হয়তো। তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমি ভিডিও শুট করা। তো এখন কি করেছি আমি, আমাদের মানে এটা আরেকটা রুম আছে, এখানে কেউ ঘুমায় টুমায় না। এভাবে নিচে দেখো বিছনা টিছনা পাতা আছে, এখানে অনেক কিছু রাখা টাকা আছে। তো ভাবলাম যে আজকে আমি এখানে ভিডিও বানাবো আর সাথে ফ্যান চালিয়ে নেবো। এখানে ফ্যানটাও চালিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এই দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি, হয়তো ফ্যানটার আওয়াজ তোমাদের এখানে আসতে পারে। ঠিক আছে। তো প্রচন্ড গরম হলে গিয়েছে, অন্যদিনের থেকে আজকে গরম কম, তার জন্য আমি এই যে দেখো না ভেলভেট কালারের ব্লাউজ পরেছি। আর এই শাড়িটা হলো আমার মা, মানে আমার শাশুড়ি মা, নতুন শাড়ি একবারে। তো মাকে বলেছি যে আমাকে শাড়িটা দাও, আমি ভিডিও বানাবো। অলরেডি মা থেকে 2-3টে শাড়ি নিয়ে রেখেছে। আমার অনেকটা শাড়ি, কিন্তু বলে না নিজে থাকলে অন্যের দিকে চোখটা বেশি যায়, সেম কেস। তো উফ, তো গরমে মেয়েকে ঘুম পাতিয়ে, মেয়েকে খাইয়ে ঘুম পাতিয়ে এদিকে রান্না টান্না সব কমপ্লিট করে ভাবলাম আজকে এখানে লেগে যায়, কারণ কালকের দিনকে আমি ভিডিও করতে পারিনি। কালকে প্রচন্ড গরম লাগছিল, প্লাস অনেকটা টায়ার্ড লাগছিল। কালকে আমি দুটো দিন তো মানে উপাসে ছিলাম বলতে গেলে। তো খুব টায়ার্ড লাগছিল। তো ওই জন্য আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, করতে পারিনি। তো ওই জন্য আজকে এই ভিডিওটা যখন ছাড়বো, হয়তো এই লং ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো কালকে হয়ে যাবে অলরেডি। তার আগে হয়তো তোমরা রিলসটা পেয়ে যেতে পারো বা নাও পেতে পারো। ঠিক আছে, একসাথেও পেতে পারো। তো এটাই আর কি। তো ঘরের ভিতরে বসে আজকে আমি ভিডিও বানালাম। ইচ্ছে করে যান অনেকটা বাইরে গিয়ে ভিডিও বানাতে, তোমাদের সাথে বাইরে গিয়ে ভিডিও বানিয়ে শেয়ার করতে, কিন্তু হয় না। বাইরে কার সাথে যাবো বলো, একা একা এইভাবে স্টিক টিক নিয়ে একা হয় না। একা 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 বাইরে গিয়ে যাওয়া ভিডিও বানানোটা হয় না। আর আমার সাথে এরকম কেউ নেই যে আমি কেউ নিয়ে যাব। আমার মেয়ে যদি বড় হতো আমি মেয়েকেই নিয়ে চলে যেতাম, কিন্তু কেউ নেই এরকম। ওই জন্য আমার বাড়িতেই বানাতে হয়। তো তোমরা একটু সাপোর্ট করবে, তোমরা একটু সাথে থাকবে। কারণ ঘরের ভিতরে আমার ভিডিওটা বানাতে হয়, বাইরের শুট আমি করতে পারি না। 2টা বাইরে করেছি, তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু অতটা হয়তো ভালো আসেনি, কারণ যে জায়গাটা বানাচ্ছিলাম ওখানে মানে যে রোদ্রের আলোটা যেটা আছে মোবাইলের মধ্যে একদম আপ ডাউন হচ্ছিল, মানে কালো হচ্ছিল, আবার ব্রাইট আসছিল, ব্রাইটনেস আসছিল, আবার মানে ব্রাইটনেসটা কমে যাচ্ছিল, ওরকম ভাবে হচ্ছিল। তো ভাবলাম যে বাধ্য, এত কিছু করার দরকার নেই, এসে ভালো আমি বাড়িতে ঘরে গিয়ে বানাইতে। যে ঘরে গিয়ে ভিডিওগুলো আমি বানাচ্ছি, বানিয়ে তোমাদের সাথে এখন এই ছোটো মোটো ব্লগ একটা শেয়ার করলাম। তো হ্যাঁ, কি বলবো আর, এটাই বলতে চাইবো যে তোমাদের সাথে যে এই ব্লগগুলো শেয়ার করি, এই ডান্সগুলো শেয়ার করি। আমি অনেক আগে ডান্স করতাম, এখন আর ডান্স সব ছুটে গেছে, আবার এগুলো স্টার্ট করছি। তো এখন শুধু গান চালিয়ে ডাইরেক্ট ডান্স করে দিই। আমি যে যে এগুলো ডান্স করে ওদেরকেও দেখি, ভালো লাগে, খুব ভালো লাগে ওদেরকে দেখে। তো সেম সেম ওদের মতন তো আর হয় না, করতে 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 এসে যাবে আবার আগের এনার্জিটা বডির মধ্যে ঢুকে যাবে আমার করতে করতে। ঠিক আছে। তো বর্তমান যেটুকু করছি সেটাতে আমার পাশে থাকো। তোমরা হয়তো যদি এইভাবে পাশে থাকো, তো আমি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, আরো সুন্দর সুন্দর ডান্স নিয়ে আসবো। আর বাইরে গিয়ে করাটা আমার সম্ভব হয় না, তার জন্য প্লিজ সরি। আমার যখনই সম্ভব হবে নিশ্চয়ই বাইরে গিয়ে করব। অনেক প্ল্যানিং বানাই বাইরে যাব, মানে এইভাবে দূরে যাব, মন্দিরে যাব। মন্দিরে তো ভিডিও বানাতে ভয় লাগে অ্যাকচুয়ালি, যদি কোনো কিছু মিশে এসে পড়ে। ওই জন্য আমি কী করি, ওরকম টাইপের ভিডিও বাইরে গিয়ে ফট করে মন্দিরের সামনে বানাতে চাই না। তো তাও ভেবেছিলাম মন্দিরে যাব, মন্দিরের ব্যাক সাইডে গিয়ে ভিডিও বানাবো, আর মন্দিরে গিয়ে কিছু ঠাকুরের মানে সঙের মধ্যে, রাধাকৃষ্ণের কিছু সঙের মধ্যে এমনি এমনি নর্মাল ভিডিও বানাবো। তো সেটা ভেবে রেখেছিলাম, আর অনেকদিন আগে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে যে আমি যাবো করে, কিন্তু হয়নি। তারপরের দিন প্রচন্ড গরম পড়েছিল, তারপর দিন আমি যেতে পারিনি। তো এভাবে ঘরের ভিতরে আমি ভিডিওগুলো বানাই, আর সমস্ত কাজটা শেষ করে তারপরে ভিডিওগুলো করতে বসি। আর আমার মাও অনেকটা হেল্প করে, আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করে আমার ভিডিও বানাতে। হেল্প বলতে কি, আমার মনাকে দেখে ওকে রাখে, অনেকটা কাম করে দেয় আমাকে, তার জন্য ভিডিও বানাতে পারি। আমার মনে হয় যে উঠে গেছে, দেখলে কি ভিডিও, একটু একটা রিলস বানিয়েছে, ও উঠে গেছে। এখন মাকে ডাকবো আমি, মা রাখবে মনাকে। তারপরে দেখি আমি যদি আরো হয় সম্ভব তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ফ্যানের আওয়াজটা অনেকটা আসছে, আমি জানি না ফ্যানের আওয়াজে তোমাদের ক্লিয়ার কথাটা আসছে কিনা।
তো আমার এই শাড়ি কালারটা মানে মার, আর তার সাথে আমার এই ব্লাউজটা কেমন ম্যাচিং হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। তো মেয়েকে মার কাছে দিয়ে আসলাম, আর দিয়ে এসে এখন আমি আমার রুমে চলে আসলাম। ঠিক আছে, আমার রুমে এসে এখন চেঞ্জ করবো। চেঞ্জ করে দেখি যদি আরো কোনো ভিডিও হয় সম্ভব, দেন আমি ভিডিওটা বানাবো। আর যদি না হয় আর কি করবো, বিশ্বাস করো আমি যে ওকে ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে ওঠার পর ওকে আমি নিয়ে গেছি। আর ও ভাবছেন মানে বেড়াতে যাবো, কোথাও ঘুরতে যাবো, ও আমার কাছ থেকে যাবে না, প্রচন্ড কান্নাকাটি করছে। ওকে কত ভুলিয়ে ভুলিয়ে আমি ওকে খেলনা টেলনা দিয়ে মার কাছে রেখে জল টল দিয়ে এসেছি আমি। এখন দেখি আরো কটা যদি হয় সম্ভব বানিয়ে নিই চটপট করে, আর সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করবে, আর আমার ফুল ভিডিওটা দেখবে, কারণ অত বড় ভিডিওটা আমি বানাই না। আর আমার আজকের লুকটা কেমন লাগছে তোমরা সেটাও নিশ্চয়ই জানাবে। তো আজকের জন্য এতটুকু।